ঠিক 10টার সময় আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন তার একটি মাত্র নাতি এই সড়কের কারণে, এই ব্যবহার আমার কারণে তিনি এই যে প্রাণবাজারে মৃত্যুবরণ করেছে। সুপ্রিয় বাঁশখালীবাসী, আমি আপনাদেরকে এটা বলতে চাই, নিরাপদ সড়ক আন্দোলন থেকে আমরা ইউনু মহোদয়ের কাছে, ওসির কাছে, এসএনএর কাছে বারবার গিয়েছি। আমরা তাদেরকে বলেছি আমরা একটা নিরাপদ সড়ক চাই, কিন্তু আপনারা আমার খবর দেন প্রিয় সাংবাদিক ভাইরা, এটা স্পষ্ট ভাষা আপনারা প্রকাশ করবেন। গোয়েন্দা সংস্থা যারা আছেন ভাইরা, আপনারাও ইউনু মহোদয়কে বলবেন, আপনি এখন গিয়ে দেখবেন উপজেলা থেকে ইউনু মহোদয় বের হওয়ার সময় ওখানে দেখবেন রাস্তা বলক, ওখানে দেখবেন বাস, সিএনজি সেখানে পার্কিং করে রেখেছে, যান চলাচল সেখানে হয় না। আমি ইউনু মহোদয়কে বলতে চাই, আপনার যে উপস্থিতির সামনে, আপনার অফিসের সামনে যানজট হয়, আপনার অফিসের সামনে নিরাপদ নাই, আপনি আমার বাঁশখালীকে কি নিরাপদ রাখবেন? আমি ইউনু মহোদয়কে বলতে চাই, আপনার কাছে আমরা বারবার গিয়েছি, আপনার কাছে আমরা দাঁড়াদাঁড়ি গিয়েছি। আজকে আমার যে ছোট্ট ভাই মারা গিয়েছে, সে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজকে যদি এই সন্তানটা যদি আপনাদের হয়তো, আপনাদের বুকে কি আঘাত রাখতো? আমি বারবার এটা অনুরোধ করতে চাই, বাঁশখালী 4 লেন সড়ক চাই, বাঁশখালীতে আমরা 4 লেন সড়ক চাই। যতদিন পর্যন্ত 4 লেনের সড়কে দাবি আদায় হবে না, তার আগ পর্যন্ত আমরা এটাও দাবি করে যাচ্ছি, এই রাস্তার 2 পাশের 4 হাত ধরে মোট 8 হাত এই রাস্তাটা প্রশস্ত বড় করে একটা রাস্তা করে দিতে হবে আমাদেরকে। এবং এটা বলতে চাই, আমি প্রত্যেকটা প্রশাসনকে এটা বলতে চাই, আপনি এখন দেখেন, এখনো তাকাই থাকবেন, বাঁশখালীতে আপনি একটা রাউন্ড দেন, দেখবেন সুপার, এসালাম, এদের যেগুলো স্পেশাল যে বাসগুলো রয়েছে রাস্তা ব্লক করে রেখেছে, তারা রাস্তার মধ্যে পার্কিং করে রেখেছে। আমাদের এই রাস্তাটুকুর মধ্যে পার্কিং করে রাখলে 2টা সিএনজি খরচ করে চলতে পারে না। আর এই যে বাসগুলো, এই সুপার, স্পেশাল, এটা এসালাম যেভাবে রাস্তা ব্লক করে রাখে, আপনাদের চোখে সেটা পড়ে না, সেটা চোখে পড়ে নাই। সেটার প্রমাণ হচ্ছে যে আপনার উপজেলার সামনে আপনি যখন গেট দিয়ে বের হন, তখনও দেখবেন আপনার দেওয়ালের সাথে, উপজেলার দেওয়ালের সাথে আপনার দেখবেন বাস, সিএনজি সেখানে পার্কিং করে রেখেছে, যান চলাচল সেখানে স্বাভাবিক নাই। আমি অনুরোধ করবো, এই বাঁশখালীতে যেন আর কোনো ভাইয়ের বক্কালি না হয়, কোনো দাদা নাতির হারানো হয়, কোনো ভাই তার ভাই হারানো হয়, কোনো বোন তার ভাই হারানো হয়। আমি অনুরোধ করবো, কিছুদিন আগেও এদের মেয়ের বাজার আমার একজন যুবক ভাই মৃত্যুবরণ করেছে এই বড় গাড়ির কারণে, এই যানজটের কারণে। আমি একটা দাবি রাখতে চাই, প্রিয় মিডিয়ার ভাইরা, আরেকটা দাবি রাখতে চাই, এটা বাঁশখালী প্রেম বাজার বলেন, সাম্বল বলেন, মেয়ের বাজার বলেন, গুণাগরি বলেন, রাস্তার পাশে যে জায়গাগুলো রয়েছে, যে হাট জমিনগুলো রয়েছে, সেখানে গাড়ি পার্কিং করে রাখে, এই যে ফুটপাতের দোকান খুলে রাখে, আপনারা সেগুলো উচ্ছেদ করেন। এই রাস্তার পার্কিংটা যদি বন্ধ করেন, ইনশাআল্লাহ আমি মনে করি এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেটা বাঁশখালীতে হবে না ইনশাআল্লাহ।